প্রতিদিনই তো কাতলা মাছের ঝোল খেয়ে থাকেন, আজকে একটু অন্যরকম ঝোল খেয়ে দেখুন তো কেমন লাগে। তাহলে একটু মুখটাও চেঞ্জ হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো চলুন আজকে কাতলা মাছের অন্য একটা রেসিপি তৈরি করব। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমে মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। একটা মশলা তৈরি করব। এখানে সর্ষে নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, রসুন নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর কিছু আদার কুচি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়েছি। নিয়ে এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা ঠিক এই রকম হয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, কারণ মাছগুলো ভাজতে হবে। মাছগুলো একটু বেশি তেলে না ভাজলে না মাছগুলো একদম খেতে ভালো লাগে না। তো সেই কারণে মাছগুলো এরকম একটু বেশি তেলে একটু উল্টে পাল্টে করে ভেজে নেবো। তবে মাছগুলো যেন একটু বেশ লাল লাল মতো হয়, তাহলে বেশ খেতে ভালো লাগবে। ওই তেলেতেই আমি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরও তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়েছি। কষাতে কষাতে বেশ যখন তেলটা বেরিয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে যখন একটু ফুটেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস গরম গরম ভাতে পরিবেশন করুন, দেখুন কেমন লাগে।